গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হলো শনিবার। তো আজকে আমি স্কুল চলে আসি মেয়েকে নিয়ে। তো জানোই তো আমরা এই জায়গাটায় বসি রোজ দিন। তো আজকে আমার পার্টনার যারা থাকে আমার সাথে, তো ওরা কিন্তু কেউ আসেনি। তো আজকে আমি এখানে একাই চলে আসলাম। তো এসে দেখে এখানে আগের থেকে কয়েকজন বসেছিল। তো বন্ধুরা, তোমরা হয়তো বুঝতে পারছো আমরা স্কুল থেকে বাড়ি চলে আসছি, আর স্কুলে কিন্তু কোনো ভিডিও করার টাইম পাইনি। ওখানে অন্যান্য বউগুলা বসেছিল, ওই জন্যই লজ্জা করছিল অনেকটাই। তো ওই জন্য আর কিছু ভিডিও করিনি। তো এসে কিন্তু মেয়ে কিছু খাইনি এখনও। তারপরেও ফ্রিজ খুলেছে, এসে আমি ওকে দুধ বিস্কুট খাওয়ানো অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু খেলো না। কিছুই তো নেই, রান্না করিনি সকালবেলা। তো এখন বাজে কিন্তু প্রায় 11টা। তো মেয়ে নাকি মৌসুম্বি খাবে, তো ওকে এটা এখন ওকে খেতে দিলাম। খালি পেটে যদিও মৌসুম্বি খাওয়া যায় না, কিন্তু খাওয়ার জন্য একদম পাগল হয়ে উঠেছে। তো ওই জন্য কিন্তু ওকে মৌসুম্বিটা দিলাম। তো দিয়ে আবার ও ঠাকুরদার ঘরে চলে গেল। ওই ঘর থেকে কিন্তু এসে দুটো ওআরএস নিয়ে এসছে। তো ওআরএস দুটো ও নাকি খাবে। তো এখন আমি দুটো গ্লাস এনেছি, আমিও একটু খাবো ওআরএস। গরমের দিন গরম লেগেছে, তো দুজনে মিলে কিন্তু এখন 2 গ্লাস ওআরএস খাবো। তো ছোটো ওআরএসগুলো কিন্তু ছোট ছোট খুব, তাই এখন দুজনে খাবো। আর জানো তো মৌসুম্বিটা তো খেলোই না, খালি খাওয়ার জন্য বায়না করলো আর খেলোই না। আর আমিও অন্য কিছু খাওয়াতে চাইলাম দুধ বিস্কুট, কিন্তু দুধ বিস্কুট আর খেলো না। দুধ মুড়ি বা দুধ বিস্কুট কিছুই খেলো না। তো আমি ভাবলাম যে না, থাক, খেতে হবে না, এই তো ভাত হয়েই যাবে। আমি তো বেশি সবজি টবজি রান্না করি না, আমি চাল কুমড়োটা রান্না করব, আর ভাত করব, বা একটা আলু ভেজা করব, নাহলে ডিম অমলেট করে নেব, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো আমার ওআরএস দেওয়া কিন্তু কমপ্লিট দুটোতেই। তো এখন দুটো একটু ঢালাঢালি করব, তাহলে যাতে আর কি ওআরএসটা ভালো করে গলে যায়, জলের মধ্যে মিশে যায়, মিক্সড হয়ে যায়। তো ওই জন্যই ঢালাঢালি করছিলাম। তো মেয়েকে 1 গ্লাস দেবো আর আমি 1 গ্লাস খাবো। তো জানো তো এই ওআরএসের জলটা খেয়েও বমি করে ফেলেছিল, তো সেটা তোমাদের দেখানো হয়নি। যাই হোক, ওআরএসের জলটা ওর খালি পেটে খেয়েছে, আর হয়তো একটা মৌসুম্বিও খেয়েছিল, আমি জানি না ঠিক। দেখি হঠাৎ করে ও গল গল করে বমি করা শুরু করে দিয়েছে এটা খেয়ে। তারপরে আবার কিছুক্ষণ পরে পেট খালি হওয়ার পর ও আবার দুধ মুড়ি খেয়েছিল, তারপরে ভাত খেয়েছিল পরে। বন্ধুরা, আমি না ভয়ে পেয়ে গেছিলাম, হঠাৎ করে মেয়ে এরকম করে বমি করলো। তাও তো পেট থেকে কি বলবো, জল বেরিয়ে গেছে, আর কিচ্ছু ছিল না পেটে। সকালবেলা তো 1 বোতল দুধ খেয়েই গেছে, আর কিছু খায়নি। তো এতক্ষণ ও দুধ, তার মধ্যে আবার 2-3 বোতল যে ওই দুধের বোতলটা যে আছে না, ওই বোতলটা দিয়ে 2-3 বোতল জল খেয়েছে। শুধু পেট থেকে বিশ্বাস করবে না তোমরা, জলই বেড়েছে, পুরোটাই জল বমি করেছে ও, পেটটা একদম খালি হয়ে গেছিলো। ওই বন্ধুরা, এখানে কিন্তু আমি কুমড়োটাকে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, কারণ মেয়ের প্রচুর খিদে পেয়েছে। ও শুধু একটু দুধ মুড়, বেশি খায়নি, অল্প একটু খেলো। তো খেটে দেখো আবার কিন্তু ও কি বলবো, আবার কিন্তু ও মৌসুম্বি খাওয়া শুরু করে দিয়েছে। তো তখন তো দেখলে তোমরা মৌসুম্বিটা খাইনি, এখন কিন্তু মৌসুম্বিটা খাচ্ছে। তাও কিন্তু পুরোটা খাইনি, ছোট ছোট করে পিস করে দিয়েছিলাম, কয়েকটা হয়তো খেয়েছে, আর পুরোটাই ফেলে দিয়েছে। পরে আমি কিছুক্ষণ পরে পুরোটাই ফেলে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এখন ভাত হয়ে গিয়েছে, আমি এখন কুমড়োটা বসিয়ে দিয়েছি। আর কুমড়োতে সেরকম কিছু দেইনি, শুধু এমনিই রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে, আর মাছ টাছ কিছু ছিল না, ওই জন্যে কিন্তু দেওয়া হয়নি। তো দেখো আমার রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মেয়ে মোবাইল দেখছিল। তো এখন দুপুর 12টা বাজে। তো দেখো মেয়ে ঘর ঝাড় দিয়ে, এগুলো যে মেয়ে ঘরে নোংরা করেছিল, ঘর ঝাড় দিয়ে এগুলো বাইরে ফেললাম। তো এখন পুরো উঠানটা ঝাড় দিব। আর দিয়ে না বন্ধুরা, প্রচুর আমার গরম লেগেছিল। তো এখন আমি জানে যাব, তো মেয়ের স্কুল ড্রেসটা ধুয়ে দেওয়া হয়নি তখন, তো এখন স্কুল ড্রেসটাও ধুয়ে দিব। দেখো আমার কি গরম লাগছে। তো চলো আমি এখন স্কুল ড্রেসটা ধুয়ে দেবো, আর নিজেও স্নান করে নিব। আর মেয়ে সকালবেলা তো স্নান করে যায়নি, মেয়েকেও স্নান করিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এখন বাজে কিন্তু প্রায় 4:30। তো দেখো মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমার মেয়ে ঘুমিয়েছে। তো এখন আমি একটু বাইরে আসলাম। আমি দিনের বেলা ঘুমাই না, যে সময়টা মেয়ে ঘুমায় সেই সময়টা আমি টাইম পাস করার চেষ্টা করি, এখানে যাই ওখানে যাই। তো চলো আজকে কোথায় যাই তোমাদেরকে দেখাবো।
তো বন্ধুরা, এই খড়িগুলো কিন্তু আমাদের কিনেছে। শুনলাম নাকি এখানে 1000 টাকার খড়ি আছে, 1000 টাকা দিয়ে এই খড়িগুলো কিনেছে। এই খড়িগুলো কোথা থেকে কিনেছে জানো? সেদিনকে একটা গাছ বাগান দেখালাম না, যে গাছ বাগানটা দিয়ে হচ্ছে আমি বাড়ি যাই, ওই গাছ বাগানের গাছগুলো কেটেছে, তো ওখান থেকে কিন্তু খড়িগুলো হচ্ছে কিনে নিয়েছে আমার শ্বশুরমশাই। মানে যার কাছে গাছগুলো বিক্রি করেছিল আমার জেঠু, মানে ওটা অ্যাকচুয়ালি আমাদের না, আমার জেঠুদের গাছ বাগান, তো ওখান থেকেই ওনাদের কাছ থেকে কিন্তু কিনে নিয়েছে। আর দেখো এখানে কিন্তু শীতের সময় প্রচুর হচ্ছে আমরা শাক সবজি খাই। আর এখানে হচ্ছে এখানে চাল কুমড়োর গাছ একটা লাগিয়েছে আমার শাশুড়ি মা, দেখো ফুলও আসছে। প্রচণ্ড গরম লাগছে, ঘেমে যাচ্ছি। এখনও রোদের তাপ মানে প্রচুর, এখনও রোদ কমছেই না, দেখতেই পাচ্ছ দেখো কি রোদ লাগছে বাইরে এসে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো টাটা, বাই।